দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা বন্যা বা ভূমিধস এগুলোকেই বুঝে থাকি, তবে এবার প্রাকৃতিক দুর্যোগের তালিকায় তীব্র তাপপ্রবাহ এবং বজ্রপাতও চিহ্নিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যদি তীব্র তাপপ্রবাহ বা বজ্রপাতে কোনো মানুষের মৃত্যু হয় বা কেউ অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রের তরফে, সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা হবে, এমনটাই জানানো হয়েছে। যে সিদ্ধান্ত বা যে অ্যাক্ট রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, সেই অ্যাক্ট অনুযায়ী এই তালিকায় এর আগে 12টি প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে পরবর্তীতে যখন পঞ্চদশ অর্থ কমিশন হয়, তাদের সিদ্ধান্তের পরে কিন্তু এই দুটি দুর্যোগকেও তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট 14টি দুর্যোগ এই মুহূর্তে অন্তর্ভুক্ত রয়েছে প্রাকৃতিক দুর্যোগের তালিকায়। প্রত্যেক বছর আমাদের দেশে তীব্র তাপপ্রবাহের জেরে বহু মানুষের মৃত্যু হয়। 2025 থেকে 26-এর যে বর্ষ, সেই পরিসংখ্যানটা বলছে যে শুধুমাত্র মহারাষ্ট্রে 11 জনের মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহের জেরে। মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত যে তীব্র তাপপ্রবাহ চলে, বা জুলাই অগাস্টে বজ্রপাতের জেরে বহু জায়গায় বহু মানুষের মৃত্যু হয়েছে, এবং সেই পরিসংখ্যানটা বলছে মূলত গ্রামীণ এলাকায় বহু মানুষের মৃত্যু হয় বজ্রপাতের জেরে। সেখানেও কিন্তু পরিসংখ্যান প্রায় 500-র বেশি। গ্রামীণ এলাকার মানুষজন বিভিন্ন সময়, পাহাড়ি এলাকার মানুষজন যেরকম ভূমিধসের কবলে পড়েন, অন্যদিকে বজ্রপাতের মুখোমুখি হতে হয় কিন্তু গ্রামীণ এলাকার মানুষজনকে। তীব্র তাপপ্রবাহের জেরে মোট মৃত্যুর সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 90-এর কাছাকাছি, যেখানে মহারাষ্ট্রে 12 জনের মৃত্যু হয়েছে। তাছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, আরো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেখানে মার্চের শুরু থেকেই কার্যত লু বয়, এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়। 3000-এর কাছাকাছি মানুষ প্রত্যেক বছর অসুস্থ হয়ে পড়েন। এনডিআরএফ এর তরফে সেই সমস্ত জায়গাকে যেরকম আর্থিক সাহায্য এবং সমস্ত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এই প্রত্যেকটি পরিবারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে যাবে, এবং পরিবারের যদি কারোর মৃত্যু হয় তাহলেও কিন্তু তাদেরকে চাকরির সংস্থান করে দেওয়া হবে বা আর্থিক সাহায্য দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে প্রাকৃতিক দুর্যোগ মানে শুধুমাত্র বন্যা, প্রচন্ড ঝড় বৃষ্টি, ভূমিধস তা নয়, এর মধ্যে কিন্তু তাপপ্রবাহ পড়েছে। কারণ আমরা দেখি যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে গরমকালে প্রচুর তাপপ্রবাহের জেরে, তীব্র দাবদাহের জেরে বহু জায়গায় জলস্তর কার্যত শুকিয়ে যায়, পুকুরের জল শুকিয়ে যায়, এবং যে সমস্ত রুরাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বহু মানুষজন, তাদেরকে দূর দূরান্ত থেকে জল টেনে আনতে হয়, তাদের জীবনযাপনে সমস্যা হয়, এবং যে স্বাভাবিক জীবনছন্দ তাতে ব্যাঘাত ঘটে। আর তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে জলস্তর কমে যাওয়ার ফলে দৈনন্দিন যে জলের প্রয়োজন হয়, সেই জলও কিন্তু তারা পায় না। আর তার জন্য যাবতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ দুর্যোগ মোকাবিলা আইনের আওতায় আনা হয়েছে এই বিষয়টাকে, এবং তাদের কাছে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া, পর্যাপ্ত জল পৌঁছে দেওয়া, এই সবটাই কিন্তু কেন্দ্রের কর্তব্য, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ, বিশেষ করে বলা যেতে পারে পূর্ব ভারত এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চল, যেখানে বজ্রপাতের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয় প্রায় প্রত্যেক বছর, সেই জায়গাগুলোতেও কিন্তু বিশেষভাবে নজরদারি দেওয়া হচ্ছে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য আরো আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।